হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? এটা হচ্ছে যে কালী পুজোর সেকেন্ড দিনকার ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সেদিনকে সবাই মিলে গিয়েছিলাম পান্ডুয়াতে ঠাকুর দেখতে। আমি জানি না যে তোমরা কারা কারা জানো, পান্ডুয়াতে দারুণ দারুণ পূজা, বিশাল বড় করে পূজা, যেমন দুর্গা পুজোর মতনই। আর এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমাদের পুরো টিমটা গিয়েছিল। দেখো, প্রথমে যাচ্ছে আমার ঢঙু, তারপরে আমার কাকিমা, এটা আমার বৌমণি, এটা হচ্ছে যে আমার মা, তোমরা সবাই চেনো, আমরা সবাই একসাথেই যাই যখনই যাই না কেন। আর এটা হচ্ছে যে আমার কাকি, পুরো টিমটা আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর কালী পুজো সবার কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালী পুজোতে কারা কারা পান্ডুয়ায় গেলে, কারা কারা কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, ঢুকে বলেছিলাম একটা পোজ দেও, দেখেছো কীভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সবাই মিলে আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম। যেহেতু পান্ডুতে রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত নো এন্ট্রি ছিল, আমরা টোটো করে গেছিলাম। আমরা গিয়েছিলাম ওই 10টা সাড়ে 10টা নাগাদ, কিন্তু আমরা গিয়ে অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়। আমার দাদা আলাদা জায়গায় দাঁড়িয়েছিল টোটো নিয়ে। 12:30টার পর নো এন্ট্রি খোলে। আর আমি এখানে প্রচুর রিলস ভিডিও বানিয়েছি, তোমরা আশা করি দেখেছো। এখন অনেকগুলো রিলস ভিডিও ছাড়া বাকি রয়েছে। আর তোমরা জগদ্ধাত্রী ঠাকুর তো শুরু হয়ে গেছে, তো কারা কারা যাচ্ছ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে? আর জানো তো, আমার কৃষ্ণনগর বুড়িমাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছা। আমি জানি না কোনো দেখতে যেতে পারবো কিনা। আর দেখছো এখানকার প্যান্ডেলগুলো কত সুন্দর করে করা, আর থিমগুলো যে সত্যি খুবই সুন্দর। আমরা সবাই মিলে গিয়েছিলাম, তো এত মজা হয় সবাই মিলে, যাওয়ার মজাটা আলাদা। তখন রাত্রে 1টা 1:30 মতো বাজে, একটু খেয়ে নিই ফুচকা, তারপরে খাই আইসক্রিম। আইসক্রিম খেয়ে, আর জানো তো অনেক দোকান খুঁজেছে আইসক্রিমের, তারপরে ফাইনালি এই দোকানটা পছন্দ হয়। আর জানো তো রাত্রি 1:30 2টো বাজে, এই রাস্তাটা শুধু দেখো কি পরিমাণে অন্ধকার, পুরো এরকম অন্ধকার রাস্তা ছিল, কিন্তু অতটাও ভয় লাগছিল না, কারণ আমরা টোটোতে ছিলাম। আর আমাদের পাশ থেকে অনেক গাড়ি, বাইক, 4 চাকা যাচ্ছিলো। আর জানো তো, আমরা যখন যাচ্ছিলাম ওই 9:30 10টা নাগাদ, তখন পুরো আমার পাশ থেকে একটা শেয়াল পাস করেছে। এত ভয় লাগছিল, কিন্তু যেহেতু সবাই ছিল আর রাস্তায় অনেক লোক ছিল, মনে হচ্ছিল না যে রাতের 1টা 1:30 বাজে। আর দেখো দেখো রাত্রি এখন 2:45 বাজে, এখন বাড়ি আসলাম। গিয়েছিলাম 10টা সাড়ে 10টা নাগাদ পান্ডুয়াতে ঠাকুর দেখতে। আমি জানি না কারা কারা জানো, যেমন দুর্গা পুজো হয় ভীষণ বড় করে, তো ওখানেও দারুণ দারুণ প্যান্ডেল হয়, পুজো হয়। তো কারা কারা গেছিলাম আমাকে অবশ্যই জানিও। তার ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, অনেক ভিডিও এখনো রয়েছে, সব আস্তে আস্তে পোস্ট করব। তো চলো টাটা, দেখা।